খতিব খাদিরগাঁও পূর্বপাড়া জামে মসজিদ 1400 কিশোরগঞ্জ সদর। ওনার আলোচ্য বিষয় নামাজের গুরুত্ব ও ফজিলত। হযরতকে তার মূল্যবান তকরির পেশ করার জন্য মাহফিলের ইন্তজাম কমিটির পক্ষ থেকে বিনীত আহ্বান জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। আমি আলোচনা শুরু করার আগে প্রত্যেকটা মাহফিলের মধ্যে মানুষ চাক বা না চাক, বর্তমানে একটা রসম হয়ে দাঁড়াইছে মেলা। আশা করি মেলাতেও মাইক ফিট করা আছে। যারা মেলার মধ্যে আছেন বা দোকান যারা চালাচ্ছেন, প্রত্যেকটা ব্যক্তির কর্তব্য হলো দোকানের মধ্যে যতটুকু সময় কাটাইয়া বা চা পান করলো, পান খাইলো, বসে বোরিং লাগতেছে, কিছুটা চা খাইলো, খাওয়ার পরে আড্ডায় বসে যা। দয়া করে আড্ডায় না বসাইয়া দোকান থেকে তাদেরকে দাওয়াত দিয়ে মাহফিলে পাঠিয়ে দেন। এটা মাহফিলের কমিটির পক্ষ থেকে সবিনয় আরজ আপনাদের কাছে আমি প্রকাশ করছি। আর যদি আপনারা জানা সত্ত্বেও তাদেরকে আড্ডায় বসায় রাখেন, আপনি কিছু না বলেন, আর এই জন্য কুরআন হাদিসের কথা থেকে সে মাহরাম হয়, তার জবাবদিহিতা কিন্তু আপনাকেও করতে হবে। এবার জেনে বুঝে কাজ করেন আপনারা। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الصلاة تنهى عن الفحشاء والمنكر. وقال الله تعالى بسم الله الرحمن الرحيم. الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة. وقال رسول الله صلى الله عليه وسلم مفتاح الجنة الصلاة، أو كما قال عليه الصلاة والسلام. صدق الله. সম্মানিত হাজিরিন, দারুল কোরআন নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসার হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে 11তম বার্ষিকী সালানা জলসার সম্মানিত সভাপতি সাহেব, সহ সভাপতি সাহেব, আমার আগে আলোচনা করে যাওয়া উলামায়ে কেরামগণ এবং আমার পরেও যারা আলোচনা করবেন উলামায়ে কেরামগণ, আমার সামনে বসে থাকা আমার শ্রদ্ধাভাজন মুরব্বী বাবারা, সমবয়সী যুবক ভাইয়েরা,
এবং অত্যন্ত স্নেহভাজন ছোট ভাই, প্রারম্ভে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন 1 বৎসর পরে শীতাচ্ছন্ন রাত, এই রাতের মধ্যে অনেকেই বাসায় লেপ মুড়ি দিয়ে ঘুমাচ্ছে, কিন্তু আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই লেপ মুড়ি দিয়ে ঘুমানোর থেকে উঠাইয়া এই শীতের মধ্যে কোনো প্রকার একটা চাদর গায়ে দিয়ে, উপরে কুয়াশা পড়তেছে, নিচে কিছু কর, এর উপরে বসাইছেন আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিস শরীফে ঘোষণা করেন, মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দিন। আল্লাহ পাক রব্বুল আলামিন যার ভালো চান ওই ব্যক্তির দ্বারাই আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু ভালো কর্ম করান। এই হাদিসের দিকে যদি আমি একটু তাকাই তাহলে এটা মানতে বাধ্য আমি, আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই আমার দ্বারা কোনো ভালো কর্ম করাতে চান। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে অন্যদের মতন লেপের তলায় না শুয়াইয়া প্যান্ডেলের নিচে আনলেন কিছু নসিহতমূলক কথা শোনার জন্য। যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বসাইলেন, সে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমি প্রত্যেকটা মাহফিলে আমার একটা নীতি হলো আলোচনা করার আগে কিছু জিজ্ঞাসা করি, এরপর আলোচনা। আমার জিজ্ঞাসাটা হলো আপনাদেরকে, আমরা এখানে কেন বসলাম? আমার কথা কি বুঝতে পারছেন? প্রশ্নটা বুঝছেন? আমি এখানে কেন বসলাম? যদি প্রশ্ন বুঝে থাকেন উত্তর দেওয়ার দায়িত্ব তো আমার না আপনাদের? একজনে বলছে জি। উত্তর দেওয়ার দায়িত্ব আপনার না আমার? এবার দয়া করে বলেন এখানে কেন বসলাম? হ্যাঁ, কিসের জন্য? শিক্ষার জন্য বসলাম। 4 ঘন্টার 5 ঘন্টার একটা ক্লাস এটা। এই ক্লাস থেকে কিছু শিখবো আমি, যা শিখবো এর উপরে আমার জীবনকে পরিচালনা করার চেষ্টা যদি করি, আর এই নিয়াত নিয়ে বসে যদি আমি কথা শুনি, আশা করা যায় যে কোনো একটা কথা আমার জীবনের জন্য হেদায়েত হয়ে যাবে। আর মনে মনে ঘাবড়ায়েন না যে আমার তো আশেপাশে মানুষ কম। অনেক মাহফিলে 20,000 মানুষ হয়, 10 লক্ষ মানুষ হয়, এই অনুযায়ী মানুষ তো কম দেখা যাচ্ছে। এরকম চিন্তায় যদি কোনো ব্যক্তি চিন্তিত থাকেন, আমি আপনাকে সান্ত্বনা দেওয়ার জন্য আমি একটা উদাহরণ টানি। প্রথমেই এক সময় আরবিয়ান কান্ট্রিতে, মধ্যপ্রাচ্যে গোলাম বিক্রি হতো। যেই জায়গায় গোলাম বিক্রি হতো বাংলায় তাকে বলে গোলাম হাটা বাজার। গোলাম হাটা বাজার। এক গোলামকে এক মনিবে খরিদ করে বাড়িতে নিয়ে যাচ্ছে, কিছু মাল সামানা তার গাড়ি দিয়ে দিলেন। সময়টা ছিল জোহরের সময়। ঠিক ওই মুহূর্তে জোহরের আজান হয়ে গেছে। গোলামটা ছিল আল্লাহওয়ালা। সে চিন্তা করলেন, আল্লাহ যখন আমাকে ডাক দিলেন, আল্লাহ বললেন হাইয়া আলাস সালাহ, এসো নামাজের দিকে। আল্লাহ আমাকে আহ্বান করছে নামাজের দিকে যাওয়ার জন্য। অতএব আমি ওই মালিকের কাজ রেখে এই মালিকের কাজ করা আমার পক্ষে সম্ভব না। মালিককে বলতেছে, মালিক আমাকে আল্লাহ ডাকতেছে মসজিদে যাওয়ার জন্য, আমি এখন মসজিদে যাব, নামাজ পড়ব। মালিক বলতেছেন অসম্ভব, আগে আমার কাজ করো, এরপর তুমি তোমার ইবাদত করো। সে বলে অসম্ভব, পরে কাজ আপনার করব, আগের কাজ আল্লাহর করব। আমাকে 5টা মিনিট সময় দেন, 5টা মিনিট মসজিদে যাব,
4 রাকাত নামাজ পড়বো তো চলে আসবো, 5 মিনিট দিতে আর বাধা কোথায়? সে 5 মিনিট তাকে দিয়ে দিলেন। মালিক তার মাল সামানা নিয়ে দাঁড়িয়ে রইলেন, আর গুলাম গেলেন নামাজ পড়ার জন্য। কত মিনিট? 5 মিনিট। কত মিনিট? 5 মিনিট। 5 মিনিট। ওই যে গেল 45 মিনিট। কত মিনিটের কথা বলে গেছিল? 5 মিনিট। হইল কত মিনিট? 45। বাড়তি কত মিনিট? 40 মিনিট। লোকটা মনে মনে ভাবে 5 মিনিটের কথা বলে গেলে বেশি হইলে 10 মিনিট, অতিরিক্ত 15 মিনিট, জুলুম হইলে 20 মিনিট। 45 মিনিট কোথায় কাটাইলি? গুলাম যখন 45 মিনিট পরে বের হয়ে আসলো, তাকে বললেন তুই গেলি 5 মিনিটের জন্য, বেশি হলে 10, অতিরিক্ত 15, জুলুম হইলে 20 মিনিট। 45 মিনিট কোথায় কাটিয়ে আসলি? কথাটা বলার সাথে সাথে গুলাম ডাক দিয়ে বলেন, ও আমার মালিক, আপনি তো আমাকে ক্রয় করে আনছেন, আপনি যে এতক্ষণ মাল নিয়ে দাঁড়িয়েছিলেন, কোথায় দাঁড়িয়েছিলেন? তো মসজিদের সামনে মাল নিয়ে 45 মিনিট দাঁড়িয়ে আছি। সে বলতেছেন, আশ্চর্যের বিষয়, আপনি 45 মিনিট মাল নিয়ে দাঁড়িয়ে আছেন? বলে হ্যাঁ। কথা হলে শুনেন, যেই 45 মিনিট আপনাকে মসজিদের বাহিরে বের করে রেখে মাল সামানা পাহারাদারি ভাবে আপনাকে মালের সামনে দাঁড় করিয়ে 45 মিনিট দাঁড় করাইয়া রাখলেন, জি আল্লাহ, দাঁড় করাইয়া রেখেও আপনাকে মসজিদে যাওয়ার অনুমতি দেই নাই, সে আল্লাহ 45 মিনিট আমাকে মসজিদ থেকে বের হওয়ার অনুমতি দান করেন নাই। কি বুঝলেন? ইচ্ছা করলে যাওয়া যায় না আল্লাহ প্রদত্ত? তাহলে মাহফিলে ইচ্ছা করলে আসা যায় না, আল্লাহ প্রদত্ত। অতএব কষ্ট পাওয়ার কোনো কারণ নাই। আল্লাহ ইচ্ছা করছেন বিদায় আমি বসছি, আল্লাহর অনুমতি ছিল বিদায় আমি আসছি। যাকে অনুমতি আল্লাহ দেন না তাকে আল্লাহ মাহফিলে আনেন না। যাই হোক ভাই, আমার আলোচ্য বিষয় বেঁধে দেওয়া হয়েছে নামাজের গুরুত্ব ও ফজিলত। সেন্সিটিভ বিষয়, যেটা সমাজের মধ্যে সবচাইতে রোগ, আমাদের রোগটা হলো বেনামাজির রোগ। কি বলেন? বেনামাজির রোগ সবচাইতে বেশি। সুদখোর কোন, ঘুষখোর বলেন, জিনাকার বলেন, ডান্সার বলেন, সিঙ্গার বলেন, যাই পাপ করুক তার মূলে হলো বেনামাজি। তার মূলে কি? বেনামাজি। নামাজ শব্দ হলো এটা ফার্সি। নামাজ শব্দটা ফার্সি। আরবিতে বলা হয় সলাহ। আরবিতে বলা হয় সলাহ, সলাত। আবিধানিক অর্থ হলো, সলাতের আবিধানিক অর্থ একটা না, সলাতের আবিধানিক অর্থ স্থান কাল পাত্র ভেদে তার অর্থ পরিবর্তন হয়। সলাত শব্দের আবিধানিক এক অর্থ হলো দোয়া করা। সলাত শব্দের আবিধানিক আরেকটা অর্থ হলো ক্ষমা প্রার্থনা করা, ইস্তিগফার করা। সলাত অর্থের আরেক অর্থ হলো আল্লাহর সামনে দাঁড়ানো। সলাত অর্থের আরেক অর্থ হলো নিজের আত্মাকে পরিশুদ্ধ করা। মানে আপনি যখন যে ইচ্ছা করবেন সেই ইচ্ছাটাই এই সলাতের রূপ ধারণ করবে। এটা এরকম, বাংলাতে একটা শব্দ আসে ভালোবাসা, আছে কি না? এই ভালোবাসা শব্দটা যদি আব্বা আম্মার ক্ষেত্রে ব্যবহার করেন তাহলে অর্থ আসে সম্মান। এই ভালোবাসাটা যদি বিবি সাহেবের ক্ষেত্রে ব্যবহার করেন তাহলে হবে প্রেম। এই ভালোবাসাটা যদি ছোট্ট ভাইয়ের ক্ষেত্রে ব্যবহার করেন তাহলে অর্থ আসে স্নেহ, নাকি? তাহলে শব্দ একটা, ভালোবাসা ভিন্ন ভিন্ন জায়গায় ভিন্ন ভিন্ন অর্থ দেয়। ঠিক তদ্রূপভাবে সলাত শব্দের অর্থ আবিধানিক অনেক। একটা অর্থ হলো দোয়া, আর একটা অর্থ হলো ইস্তিগফার, ক্ষমা প্রার্থনা করা। বুঝাইতে পারছি ভাই? সালাত অর্থটা, সালাত অর্থ হলো দোয়া। দুইটা অর্থ শিখেন, একটা হলো দোয়া আর একটা হলো ক্ষমা প্রার্থনা করা।
বা আল্লাহর আনুগত্য করা। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার জমিনে যে পরিমাণ বিধিবিধান শরিয়াতে দিয়ে দিলেন, সমস্ত শরিয়াতের বিধিবিধান আল্লাহ দিলেন দুনিয়াতে জমিনে। কোথায় দিলেন? জমিনে। রমজান মাসের রোজা বিধিবিধান দিলেন নবীর হাতে জমিনে। যাকাতের বিধিবিধান আল্লাহ পাক রব্বুল আলামিন দিলেন নবীর হাতে জমিনে। পাক না পাকের মাসআলার বিধিবিধান আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর হাতে দিলেন জমিনে। এরকম ভাবে শরিয়ার যত বিধিবিধান আছে সমস্ত বিধিবিধান দিলেন জমিনের মধ্যে নবীর হাতে। একটা বিধান, একটা আমল আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর হাতে জমিনে দেন নাই। এই আমলটা নবীর হাতে দিলেন আসমানে। কোথায় দিছে? আসমানে। আসমানে। এই আমলটার নাম হলো নামাজ। আপনারা কি মনে করেন নামাজও জমিনের মধ্যে নবীর হাতে বিধিবিধান দিছিল? নামাজ না। 5 বেলা নামাজ কি জমিনের মধ্যে দিছিল? না। না আসমানে? আসমানে। প্রথম আসমানে, না। দ্বিতীয় আসমানে, না। তৃতীয় আসমানে, না। চতুর্থ, না। পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, সিদরাতুল মুনতাহার, না, আরশে মুআল্লামাই আল্লাহর কাছে বসাইয়া নবীর হাতে সেই উপহারটা, উপঢৌকনটা আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাব্বত করে দিয়ে দিয়েছিলেন। এটা নামাজ। একটা মানুষ দুনিয়ার জীবনে আল্লাহর আনুগত্য করতে চাইলে, একটা ব্যক্তি আল্লাহর আনুগত্য করে যাকাত দেয়, একটা ব্যক্তি আল্লাহর আনুগত্য করে রমজান মাসে রোজা রাখে, একটা ব্যক্তি আল্লাহর আনুগত্য করে ভালো করে জিকির করে, একটা ব্যক্তি আনুগত্য করে আল্লাহর সমস্ত ভালো কর্ম করে, শুধু 5 বেলা নামাজের 1 বেলাও করে না। 5 বেলা নামাজের 1 বেলাও করে না। হাদিস শরীফে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, যে ব্যক্তি যাকাত দেয়, হজ করে, রমজান মাসে রোজা রাখে, জিকির করে, সমস্ত ভালো কাজ করে, 5 বেলা নামাজের 1 বেলাও পড়ে না, এই ব্যক্তির যাকাতেরও কোনো মূল্য নাই, রমজান মাসের রোজারও কোনো মূল্য নাই, ওই ব্যক্তির দান খয়রাতের কোনো মূল্য নাই, ওই ব্যক্তির ভালো ব্যবহারের কোনো মূল্য নাই, ওই ব্যক্তির জিকিরেরও কোনো মূল্য নাই। যেই ব্যক্তির জীবনের নামাজ নাই, এই ব্যক্তির জীবনের কিছুই নাই। যেই ব্যক্তির জীবনের নামাজ নাই, এই ব্যক্তির জীবনে কিছুই নাই। একাদিসে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, নামাজ এমন এক গুরুত্বপূর্ণ আমল, উদাহরণ দিতে যাইয়ে বলেন, কোন মহিলা সন্তান ভূমিষ্ঠ হচ্ছে, কোন মহিলা সন্তান ভূমিষ্ঠ হচ্ছে, সন্তান ভূমিষ্ঠ হইলে কি পরিমাণ কষ্ট হয় আপনি আমি জানবো তো দূরের কথা, কল্পনারও ঊর্ধ্বে, কল্পনারও ঊর্ধ্বে। একমাত্র একজন মহিলা জানে একটা সন্তান দুনিয়াতে আনতে এই মহিলার কি পরিমাণ কষ্ট হয়েছে। আল্লাহ রাসূল বলেন, একটা মহিলা সন্তান ভূমিষ্ঠ হচ্ছে, দুনিয়াতে ভূমিষ্ঠ হইলে অর্ধেক, আর মাতৃগর্ভে রয়ে গেল অর্ধেক। খুব সহজ সময় না কঠিন সময়? খুব কঠিন সময়। এই মুহূর্তে যদি এই মহিলার জ্ঞান থাকে আর নামাজের ওয়াক্ত হয়ে যায়, এই মহিলার উপরও ফরজে আইন হয়ে দাঁড়ায় এই সময়ে ফরজটা পালন করে নামাজ আদায় করা। দ্বিতীয় উদাহরণ, একই হাদিসে রাসূল বলেন, কোন ব্যক্তি জাহাজ দিয়ে সাগর দিয়ে যাচ্ছে, কোনো কারণে জাহাজ থেকে পড়ে গেছে, পড়ে যাওয়ার পরে এই লোকটা কাতরাচ্ছে, দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে পরক্ষণে, দম তার নাকের আগায় চলে আসছে, আজরাইলকে সে স্বচক্ষে দেখতেছে, এমন অবস্থায় তার দুনিয়ায় কিছু জ্ঞান আছে। ঠিক এই মুহূর্তেও যদি আজান হয়, নামাজের ওয়াক্ত হয়, তার উপরে ফরজে আইন হয়ে দাঁড়ায়, এই বেলায়ও তুমি নামাজ আদায় করো। হাদিস বুঝে থাকলে দয়া করে বলেন, এই মুহূর্তেও বুঝি মানুষ নামাজ পড়ে? আর এই মুহূর্তে মহিলা নামাজ পড়ে?
এই মুহূর্তে একটা পুরুষ মানুষে নামাজ পড়ে? তাহলে প্রশ্ন আসে, রাসূল কেন বললেন এই মুহূর্তে মহিলা নামাজ পড়ে না? এই মাসআলা হলো এই মুহূর্তে মহিলার কোনো নামাজ নাই। মাসআলা হলো যে পুরুষটা মারা যাচ্ছে, জীবন বাঁচাবে, ঠিক এই মুহূর্তে নামাজ পড়ার কোনো তাগাদা নাই। এরপরেও রাসূল কেন বললেন? মুহাদ্দিসিনে কেরামগণ হাদিসের কিতাবে উল্লেখ করেন, আল্লাহ রাসূল এই কথা বলে নামাজের গুরুত্ব বুঝাইলেন। নামাজের কি বুঝাইলেন? গুরুত্ব। দয়া করে বলেন কি পরিমাণ গুরুত্ব হইলে রাসূল বলতে পারে অর্ধেক ভূমিষ্ঠ সন্তান নিয়েও নামাজ পড়ো, দুনিয়া থেকে চলে যাবা, জান নাকের আগেই চলে আসছে, ঠিক এই মুহূর্তে নামাজের সময় হলে নামাজ পড়ো। এই দুই কথা বলে রাসূল নামাজের কি পরিমাণ গুরুত্ব বুঝাইলেন। হাদিস যদি বুঝতে পারি, এখান থেকে অনুধাবন করা যায় নামাজের গুরুত্ব আমাদের জন্য কতটুকু। কি বুঝলেন? নামাজের কোনো গুরুত্ব নাই না আছে? আছে। নামাজের গুরুত্ব নাই না নামাজের গুরুত্ব আছে? আছে। নামাজের গুরুত্ব আছে। একটা ব্যক্তি যদি আল্লাহর গোলাম হতে চায়, কার গোলাম? আল্লাহর গোলাম। আল্লাহর গোলাম হইতে ভয় পান নাকি? না। হ্যাঁ, না। একটা দিছে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বসে আছে, এক মহিলা আসলেন, এসে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি একটা প্রশ্ন করতে আসছি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, বলো তোমার প্রশ্ন কি? মহিলা বলেন, ও আল্লাহ রাসূল, আমি শুনেছি আমার প্রশ্ন